সুলাইমান চ্যালেঞ্জ দেবে না ভাই। আচ্ছা আচ্ছা সেটাই আজ পর্যন্ত লোকাল জিনিস বেশি নেই, কাস্টমার আল্লাহর রহমতে ভালো সুনাম করে। আচ্ছা জিনিস 100 হবে একদম পিওর ভাই, মাল দেখলে বুঝতে পারবে ভাই। রয়মানিক আছে না কৃষি চিত্রপুরী, উনি কিন্তু বড় বড় খামারে প্রোগ্রাম করে। ওই বড় বড় খামারেরা কি কয় জানেন যে ভাই কাস্টমারকে বলে যে ভাই আপনারা দেখে শুনে বকনা ভালো বাচ্চা কেন বলে, বকনা কেন, এই জিনিসটাকে বুঝতে হবে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2025 রোজ সোমবার চলে আসছি ভাইরাল সুলেমান ভাইয়ের খামারে জার্সি বকনার টপ বিক্রয় কেন্দ্র বলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো বেচা কিনা দিচ্ছে ভাই। প্রতিনিয়ত তো আমরা গত সপ্তাহে মনে 3-4টা দেখা গেল, গত সপ্তাহে 3টা দিবেন ভাই। আসলে 3টা বিক্রি হয়েছে, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে ভাই কথা না বললে নয় ভাই। আচ্ছা সেটা হচ্ছে কি আমি বলি, যখন আপনারা ভিডিওগুলো ছাড়েন আমরা ভিডিওগুলো দেখাই, এই ভিডিও এই বকনাগুলো বিক্রি না হলে পরবর্তীতে দিলে কিন্তু কাস্টমার বোঝে যে এই বকনাগুলো বিক্রি হয় না, আবার দিছে। এই কাস্টমাররা কিছু কিছু কাস্টমার কয়েকটা কাস্টমার করছে কি ভাই, মনে করেন যে বকনা দাম দর সব ঠিক করে আল্লাহর কসম মায়ের কসম বুঝছেন ভাই, আমি নামাজ পড়ে আইসা আপনাকে বায়না দিয়ে দিচ্ছি। এরকম কয়েকটা কাস্টমার আমার সাথে এরকম করছে ভাই। এর জন্য কিন্তু পরবর্তীতে আর হয় না বিক্রিগুলো। এইগুলো কিন্তু 2-3 দিন গেলে কিন্তু ব্যবসায়ীদেরকে একটা ধরা খাওয়ানো। আমি বলি ভাই শোনেন, তারপর এক প্রবাসী ভাই উনি আমার কাছে এর আগে 5টা বাচ্চা নিছে, 5টা নেওয়ার পর ওই 3টে বাচ্চা একসঙ্গে উনি নিয়ে নিছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনই 3টে নিয়ে নিছে। পরিচয়টা আগে দিয়ে নেন সবার। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা চৌবাড়ি হারোপাড়াতে বকনা জার্সি নিয়ে মোটামুটি আপনারাই মনে করেন পাবনা জেলার মধ্যে জার্সির ভাইরাল আমি সুলাইমান। আচ্ছা এক নম্বরে যদি কেউ 100 আমি প্রথমে ভাঙ্গুড়ার মধ্যে জার্সি বকনা নিয়ে আসি, আজ পর্যন্ত কেউ কিন্তু কয়েকজন আইছে ভাই, কয়েকজন। বকনার ব্যবসায়ী তো খুব বেশি না। আচ্ছা তো যারাই বকনা কিনবেন কোয়ালিটি দেখে জিনিস কিনতে হবে অবশ্যই ভাই। মেইন হচ্ছে জাত। আচ্ছা আচ্ছা, সেটা গাভী হোক বকনা হোক, এটা ছাগল কিনতে গেলেও জাত ধরে কিনতে হয় ভাই। আচ্ছা আচ্ছা, তা না হলে তো ফিউচার নাই। মুরগি কিনতে গেলেও জাত ধরে কিনতে হয়, দেশি না করাস না কি আছে এটা বুঝতে হবে না ভাই। তাহলে অবশ্যই আমার কাস্টমার একটা কথাই বলবো যে ভাই আপনারা সব সময় এত ভিডিও গুলো দেখেন, সব সময় খালি লাল হলে যে জার্সি হয়, বিস্কুট কালার হলে যে জার্সি হয় এমন কোন কথা, কালারে কোনো যায় আসে না ভাই। আপনার দেখতে হবে ওর জাতটা কি, ওর বৈশিষ্ট্যটা, কোয়ালিটি কি, ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে, কোথাও কম্বল ঝুলতেছে কিনা, এইগুলো বৈশিষ্ট্য দেখে আপনি সংগ্রহ করতে পারবে। যদি আপনি এইগুলো দেখে যদি সংগ্রহ করেন, আল্লাহ জানে বাঁচা রাখলি গাই গরু বকনার সারে জীবনে লস নাই। দেখাতে পারবো কত পিস? অনলি 1 পিস ভাই, আজকে শুধু 1 পিস। আচ্ছা এই সকালবেলা সংগ্রহ করছি, আপনি ফোন দিছেন। আচ্ছা তাতে কি জাত ভাই জাতে সুলাইমান চ্যালেঞ্জ দেবে না ভাই। আচ্ছা আচ্ছা সেটাই, আজ পর্যন্ত লোকাল জিনিস বেশি নেই, কাস্টমার আল্লাহর রহমতে ভালো সুনাম করে। আচ্ছা জিনিস 100 হবে, একদম পিওর ভাই, মাল দেখলে বুঝতে পারবে। তো চলেন আগে মালই আগে জিনিস দেখাবো, কি বৈশিষ্ট্য বলবো, কি জাত কতটুকু পারছেন না আছে না আছে সবকিছু একটু জানাবো ভাই। একটাই যেহেতু বাচ্চা এ টু জেড খুঁটি না ইনশাআল্লাহ, একটা জিনিসও জানো মিস্টেক না ইনশাআল্লাহ। চলেন বাচ্চাটাকে চলেন। এর প্রতিবেদনতে একটা বাচ্চাকে আমরা দেখাবো। জি ভাই, টোটালি একদম স্পেশাল কালার না, একদম স্পেশাল বকনা মানে কি ভাই, একদম এ গ্রেডের, একদম পুরাই তো ভাই একদম লালটে কালার আর কফি কালারের একটা মিশ্রণ। এটা খুবই হাই পার্সেন্ট একটা জার্সি বকনা ভাই। আচ্ছা ভাই তলার বাটের নিচ দিয়ে হালকা একটু সাদা সাদা ব্যাপারগুলো আমি দেখতেছি কালার। এটা হচ্ছে আপনার হলো জার্সি আর ফিজিয়ান মিশ্রিত আছে ভাই, জার্সির সাথে ফিজিয়ান মিক্স। জি জি, আমার লাইফে কোনোদিন আমি এত বড় জার্সি আর ফিজিয়ান এত হাই কোয়ালিটি বকনা জীবনে ভাই কালেকশন করতে পারি। নাভি কম্বল চটি এসব এক বিন্দু থাকলে গরু মাংনা দাম দেবে, 1 টাকা নেব না ভাই। তো ভাই যে কোয়ালিটি দেখতেছি মানে বডি মিলে, আর মাথা শেপ দেখেন, ওর মাথা পুরো অরিজিনাল জার্সি মাথা ভাই। দেখি একটু ভালো করে নিজের মতো করে ধরে দেখেন ওর মাথাটা দেখেন, মাশাআল্লাহ একদম মাথা দেখেন, এনে কতটা গর্ত, 2 আলি ডিম রাখা যাবে ভাই। আচ্ছা মাশাআল্লাহ কতটা গর্ত। আর এই দেখেন, এই দেন জুটি আছে দেখছেন, এই যে জুটিও আছে ভাই, এই যে জুটির মতো ব্যাপার। এইখানে দেখছেন উড্ডার মতো, কিন্তু আর এই জায়গায় কিন্তু জুটি আছে দেখছেন। চোখগুলো দেখেন বড়, আর কানগুলো দেখেন একদম এক মুষ্টির মধ্যে বাইরে আটকে যায়, এক মুষ্টির মধ্যে। এগুলাই হচ্ছে জাত বাচ্চার বৈশিষ্ট্য। জাত বাচ্চারা এরকম থাকা লাগবে ভাই, চামড়া এরকম থাকা লাগবে, ধরা মাত্র বলে এরকম বলা লাগবে। দেখি আরেকটু পিঠের উপর থেকে টান দেন ভালো করে দেখেন। এই দেখেন, জেনে টান দিবেন ভাই, এই দেখেন ধরা মাত্রই বলে একদম বলে আসছে, বিশাল গরু হবে ভাই। আচ্ছা আচ্ছা, এখন অনেক কম না, বিগ গরু হবে ভাই, বকনা অনুযায়ী। জি ভাই জি, এই দেখেন এই যে ব্যানগুলো দেখেন, মনে হয় 6 মাসের গাভীন হয়ে গেছে ভাই, ব্যানগুলো দেখেন, এই দেখেন মাশাআল্লাহ একদম পাতলা চামড়া মনে হচ্ছে, খুবই পাতলা ভাই, খুবই চামচা পাতলা। একদম সাইড থেকে বলে আসছে। তলাবাটের কোয়ালিটি কেমন? তলাবাটটা দেখেন মাশাআল্লাহ খুবই
সুন্দর তলা ভাই, একদম ভাঁজ মনে ভাঁজ হয় হয়ে আপনার রয়েছে ভাই। 2-3 কেজি তলা এখনই আছে ভাই, হিসাবের দাঁড় থেকে, আচ্ছা, হিসাবের দাঁড় থেকে তলা নামবে ভাই। একদম এই ব্যাগটা দেখেন, নামা শুরু হয়েছে। দেখছেন, এই দেখেন মাশাআল্লাহ, তলাটা দেখছেন, খুব সুন্দর থোপা ধরা খুবই একটা সুন্দর তলা ভাই, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এর মতো আর তলা হয় না ভাই। একটা নিপিলও তো ভাই সাইড দিয়ে নিপিলে যে ভালো করে দেখেন কি নিপিল কি সাইড দিয়ে ভাই, সাইড দিয়ে নিপিল, সাইড দূরত্ব কত দেখছেন। আচ্ছা, এগুলো এ যখন পাশেও দেখেন, এ পাশে দেখেন রক কি মোটা ভাই, দেখি এই পাশে খালি রকটা। গল্প না, জিনিসই পুরমান। আচ্ছা দেখি জায়গাটা একটু টান দেন, আমরা একটু দেখাই দেই। এই দেখেন, এই দেখেন রক, এই দেখেন, এই যে পাইপের রক কোনে চলে আসছে দেখছেন, এই দেখেন শির জায়গা শুরু হয়েছে হ্যাঁ, already। শির জায়গা শুরু হয়ে গেছে। এই দেখেন, আমি কিন্তু লুজ দিয়ে ধরছি ভাই, কারণ গরু বাছুরকে আমি কষ্ট দেইনি ভাই। আচ্ছা, তো যারাই কিনবেন ভাই আসলে ছোটবেলা থেকে কিন্তু কিছু কিছু র্যাক স্পষ্ট ফুটে ওঠে। এক বিন্দু নাভি কম্বল থাকলে গরু আমার ভাই, আচ্ছা, একটা টাকা নেবো না ভাই। সেই দিক থেকে শতভাগ পিছনের guarantee। শেপটা দেখেন, ক্যামেরা সোজা করেন, আচ্ছা, পিছনের শেপটা দেখেন যে আমার গরুটা একদম স্ট্রেট সোজা আছে কিনা পিছন দেখেন। থেকে একদম বরাবর স্টেপ হ্যাঁ না? দেখেন, একদম স্ট্রেট দেখেন, ডাবল বডি কিনা দেখেন, বডিটা ডাবল না সিঙ্গেল। মাথাটা যেরকম বেশ ভারী, পিছনটাও কিন্তু বরাবরই একদম অনেক step ভারী এর ভাই। মতো। আচ্ছা, তো এটা রানিং বয়স কত মাস? এটা বয়স আপনার 2 মাসের বীজ দেওয়া আছে ভাই, রানিং 2 মাসের বীজ 2 দিয়ে মাসের আছে, বীজ দেওয়া আছে, কাট আছে আমার কাছে। কার্ড আছে, হ্যাঁ, গত সপ্তাহে যে প্রোগ্রাম করে গেছেন আল্লাহর মতো সব কাছে হয়ে গেছে ভাই। সব বিক্রি শেষ। জি ভাই, জি। আচ্ছা, তো এটার এই বীজেরটা বিষয়টা হচ্ছে কার্ড দেখে তারপরে হ্যাঁ যাচাই করে অবশ্যই, প্রয়োজন হলে আমার খামারে আসবে, যেখান থেকে আমি সংগ্রহ করছি ভাই। জি। আমার বুকে যদি বল থাকে ডাইরেক্ট ওনার খামারে নিয়ে যা, দেখা নিয়ে আসবো যে এই খামার থেকে সংগ্রহ করে নিয়েছি, আপনি নিজে যান, আচ্ছা, যা আমরা- যাচাই বাছাই করেন, সমস্যা নাই ভাই। যেহেতু বড় সরো হয়ে গেছে বাচ্চা, অনেকে জি, ভাই জি। ক্যামেরার ভিডিওতে বুঝতে আবার পারে না। ভাই দাঁত হয়েছে নাকি দেখা দেন, আচ্ছা আচ্ছা, দেখি দাঁত দাঁতটা হয়েছে ধরেন কিনা। তাহলে। আবার অনেকে বলে যে বিশাল গরু ভাই, দাঁত হয়েছে কিনা, আচ্ছা আচ্ছা, ওর দেখি। ভাষা হয় না এখনো ভাই। এই দেখেন, আচ্ছা আচ্ছা, ভাষা মানে শুদ্ধ একদম হয় নাই। সবগুলা ছোট ছোট দাঁত, দেখছেন? স্পষ্ট করে দেখে আমরা ভালো করে ধরে। এই দেখেন, মাশাআল্লাহ, দেখছি, ছেড়ে দেন। এটাই হলো বড় ব্যাপার। হ্যাঁ। জাত আর জাত ওর এরকমই হবে। ওর যে কপালে একটা দেখেন, যে অরিজিনাল জার্সি যে পার্সেন্টেজ বেশি থাকলে যে কপালে এইখানে কালো থাকে দেখছেন, আচ্ছা। কালোর রেকটা কিন্তু খুবই সুন্দর। Percentage এইখানে কোনো চোখদের কমতি নেই। এইখানে পুরো কালো, এইখান দিয়ে লালটা সাইজ দেখছেন, সর্বোপরি- খুবই হাই পার্সেন্টেজ ভাই। সর্বোপরি কথা হচ্ছে পার্সেন্টেজে কোনো কমতি নেই। জি ভাই, আচ্ছা। আল্লাহর রহমতে কোনো কমতি নাই ভাই। বড় বাচ্চা, আমরা একটু হাইটটা দেখানোর ব্যবস্থা, হাইটটা আগে একটু দেখাই। প্রায় কাঁধ পার করে ফেলছে, মাথা ছুঁই ছুঁই ভাই একটা ব্যাপার। এ গরু মনে করেন কাছে এসে দেখলি কা মন পড়ি ভাই, ক্যামেরায় ছোট দেয়া যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, গরু আসলে লিগ্যালি বিশাল গরু ভাই। পায়ে থেকে মাথা অবধি দেখাই দিছি। তো ভাই এটার এই অবস্থায় ভাই মায়ের দুধের রেকর্ড কি জানেন? এটা কি হ্যাঁ বলবেন? অবশ্যই ভাই, ওর মা দুধের রেকর্ড জানে গা, আমি বকনা সংগ্রহ করি আচ্ছা, ভাই। কেমন ছিল মায়ের দুধের রেকর্ড? আর দুধের রেকর্ড ছিল আপনার 38 লিটার পর্যন্ত। 38 পর্যন্ত ছিল মায়েরই দুধের রেকর্ড। জি জি জি। আচ্ছা, তো এটাতে ভাই এগুলা ফার্স্ট ল্যাকটেশনে কেমন আইডিয়া করা যায়? তাহলে আপনার প্রথম বিয়ানে সর্বনিচে 26 কেজি দুধ থাকবে 25-26 প্রথম রাউন্ডে সর্বনিচে আর কি। জি জি আচ্ছা, জি জি। তো ভাই এই অবস্থায় এটার একদম ছোট করে একটা দাম বলে দিবেন, যেন সবার সাধ্যের মধ্যে থাকে। ভাই দাম চালে 1.5 লক্ষ টাকা ভাই। চাওয়া চাই হিসাব চা বাদ ভাই। চাই বাত, আমি চাই না ভাই। আচ্ছা, একদম ফাইনাল চাই না, চা চাই বাত 1,25,000 টাকা দাম। 1,25,000 একবারে 25, মাংস বেচবো 1,10,000। এক- ওর শরীরে যে মাংস আছে, আচ্ছা, সেই হিসাব মাংসের করতে দাম গেলে। 1,10,000। তাহলে তো আজকে বক না পাচ্ছে মাংসের হ্যাঁ দামে মাংসের ইনশাআল্লাহ। দামে পাবি ভাই, মাংসের দামে। আচ্ছা, যারাই যা কিনবেন- আমার কথা শুনুন, জাত দেখবে, জি। জাত অরিজিনাল কিনা, জার্সি ফিজেন আমি বলছি করাজ ভাই। আচ্ছা আচ্ছা, আমার কথা দিলে এক বিন্দু মিথ্যা কেউ ধরা দিতে পারে। আপনি প্রতিবেদন সাক্ষী গরু মাং না, 1 টাকাও নেব না, 1 টাকাও নেবেন না। 1 টাকাও নেব না ভাই। যারাই কিনবেন অবশ্যই সকল কিছু নিজের মতো বিবেচনা করবেন। আরো সরাসরি আসলে সর্বোচ্চ ভালো হবে ভাই। সরাসরি আসে তো কেউ দেখে নিতে পারে, আমি মনের কাছে ভালো লাগবে ভাই। কথা বা সম্মানের জায়গা কি থাকতেছে? হালকা সম্মান করো ভাই, এক্সেস বেশি দামাদামি করলে আমার কাছ থেকে গরু নিতে পারবে না আচ্ছা, ভাই। সম্মানের জায়গাটা খুবই সীমিত। খুবই সীমিত। যদিও ভাই ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। 01307917160। ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো সময় তো। আমার বাসার খামার একসাথে, যে রাত দিন নাই, যে কোনো টাইমে ফোন দিবে দেখাতে পারবো, আচ্ছা, একদম সমস্যা নেই। সবার উদ্দেশ্যে এই বকনা নিয়ে যদি কোনো message- বকনা বল, শোনেন, বকনা হচ্ছে একটা চারা ভাই। জি জি, যারা বাজেট কম, গাভীর মনে করেন বাজেট কম আর বেশি সেটা প্রশ্ন না। বিষয়টা শিখার হচ্ছে অনেক কি, কিছু থাকে ভাই, যেগুলো যারা বকনা নতুন সম্ভব। উদ্যোক্তা, জি জি যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু বকনা নিয়ে শুরু করলে সর্বোচ্চ বেটার। জি জি জি, কারণ যারা নতুন উদ্যোক্তা কিছু কিছু গাভী কিনে এমন ধরা খাইছে ভাই, ফোনও আসে, জি জি জি। কই যে ভাই 25 কেজি 30 কেজি দুধে ভাই, আপনি জানেন না বকলম, আপনি 25 কেজি 30 কেজি দুধের গরু কিনতে চান 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে, কিনলে ম্যাচটা যায় শেষ। আপনি বাংলাদেশে বকনা কেনেন ভাই, জি, আপনি বকনা কেনেন, কষ্ট করে 2 বছর 1 বছর পালেন, দেখেন ওই 3 লক্ষ টাকার গাভীর চেয়ে ভালো হবে ভাই। আচ্ছা, আর আমি একটা কথা বলি, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় যদি আপনি সুযোগ তৈরি না করে দেন আপনাকে ধরা খাইতেই হবে। ভাই রয়মানিক আছে না, জি। কৃষি চিত্রপুরী, জি, রয়মানিক উনি স্যার। কিন্তু বড় বড় খামারে প্রোগ্রাম করে। জি, জি। ওই বড় বড় খামারেরা কি কয় জানেন, যে ভাই কাস্টমারকে বলে যে ভাই আপনারা দেখে শুনে বকনা ভালো কেন বলে বকনা কেনেন। এই জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ কেন বলে এটা বুঝতে হবে মানুষের। তারপরে কেন আপনার ডিসিশন নেওয়া উচিত খামারের দিকে। হ্যাঁ আচ্ছা, সুলেমান ভাই আর কথা বাড়ালাম না, আবার নতুন চমক নিয়ে তো আবার আসতে হবে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তখন কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।